দেখুন আমিও কথা কইতে চাইছি আপনার আমার খেয়ালের ইলা কোনো নির্দিষ্ট সময় নাই যে সময় আমি খাইবো আর আল্লাহ আল্লাহ করবো ইনশাআল্লাহ আজকে এই মজলিসের মধ্যে আপনার প্রতিজ্ঞা করুক ওয়াদা করুক ওয়াদা করলে গুনাহ হয় না এখানে খেয়াল রাখবা ওয়াদা করলে কি হয় না গুনাহ হয় না বরং শরীফু ইজা ওয়াদা ওয়াফা প্রকৃত নেক মানুষ বুজুর্গ মানুষ শরীফ মানুষ পাওয়া যাবে যদি তাই ওয়াদার পুরা করি নাই আর করি না তাই বেঈমান নাই কোন লেনদেনের ওয়াদা করে যদি ঘুরাই না ওর নাম ইমানের দুর্বলতা কিন্তু আমল কর্ম ওয়াদা করতে পারছে না আমলিয়াতুল বাকার মধ্যে ওয়াদা খিলাফ বলে কোনো বেঈমানি হয় না এটা ফসরে নফসি হয়ে যায় অর্থাৎ নফসের দুর্বলতা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসের মধ্যে একবার সাহাবায়ে কেরাম হল বইলা ও নবীজি আমরা তো মুনাফিক হয়ে যাই আর গিয়া বলে খিলা মুনাফিক বলে আপনি যেটা আমরা সামনে তুলিয়া ধরুন বয়ান করেন যেটা ওসিয়ত নসিহত করেন এটা আমরা শোনার লগে লগে বুঝা যায় খুব আমল করব 100-150 ভাগ আমল করিলে একটাও মিস যাইতো না কিন্তু আমরা যেই সময় আপনার মজলিস থেকে উঠিয়া যাই এই সময় আমরা আমল দুর্বল হয়ে যায় আমরা আমল কমে যায় কি পুরোপুরি আমলের মধ্যে আনতে পারি না এই সময় নবীতে কইতা পরিষ্কার হলোর সিবত তো নাই মাতার কাছে যে সরাসরি এবারে কিছু হয়ে যেত গিয়া ইতি গিতি কইব এই কথাটা আমরা বুঝলাম কিটা আজকে যা হইছে সে আমল করা জরুরি নাই মনরে ইরাদার মধ্যে আনা আর ইরাদা হলে আল্লাহ তাআলা একবারই দিন পাই আর যদি আবার কোনো ইরাদা হয় না খালি ঘুরতে থাকি তে ইলা ওয়াজ শত 100 বার ওয়াজ বছরে 100টা ওয়াজ হইতে এক রাই করার কোনো ফায়দা হইতো আল্লাহর কসম তো আমার দুস্থ হলার বুজুর্গ হল এই যে মজলিসের মধ্যে আজকে আমরা আইছই যারা আইছই দিলর কান্দি শুনতাম আর মানার সিবতে মানি লইতাম মহান কই শুনতাম আর মানার লগে লগে আমল করি লইতাম হোকা আল্লাহুম্মা আমিন এরকম এটা করুন ভাই হই যায় সবাই কই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হলো দরুর কিছু নাই ইনশাআল্লাহ বলে বেশি তালা হয় না বুঝুনি মান ইনশাআল্লাহ তো আগত ছাহে আল্লাহ এটা ফিউচার টেন্স ভবিষ্যৎকাল আল্লাহ যদি তৌফিক দেন তে দেন না বললাম বেড়ারে দূরে অস্ত কথা তো বেটি ছাড়া মানে বাঁধে বাইরে বেটা বলে বেটি গিলে ছাড়ি দিই আমার তো মায়ের বেটি বলে সারা লাগবো বেটা বলে বেটি ছাড়তাম না দেখলো অবস্থা বাদ মানিনি না বলে কইছে ইনশাআল্লাহ আমি ছাড়িছি বাদে আমার মুফতি হলো কাছে গেল যাওয়ার পরে কইলে আমার বেটি তালাক হইছে নি বলে বেটি তো তালাক শুনিয়া দিলা মাথাটা উড়িয়া তুমি 3 তালাক দিছো বলে দিলে কিটা হইলো আর কিটা উল্টা বলে আমার জুরে করলে কিটা তুমি কই দিছো জুরে করো কার কৌশলে কই দিলে হই যায় তালাক হইছই নি বাচ্চা দম করে খামায় না তো কইলে আরেকটা হই না আমি তো কইছি ইনশাআল্লাহ তালাক দিয়ে তার জুরে বলে ও তে হইতো ইনশাআল্লাহ লাগে তো বলা নাই নিছো মাসে হইছই নি মা তো যাই হোক আমার মাহতারাম দুস্থ ভাই বুজুর্গ হল ইনশাআল্লাহ হইলো ডরাইবা না ইনশাআল্লাহ হইলো আল্লাহর কাছে সাহায্য আগে চাহে আল্লাহ চাইতা তো আমার মাহতারাম দুস্থ হলার বুজুর্গ হল ও ইমাদ বুঝাই নিলাম ওয়াজ হইলে কিভাবে বইতাম এইভাবে যদি বইতে পারি তো ইনশাআল্লাহ আমরা কামিয়াব হইব তো আমি আপনাদের সামনে এক আয়াতে কারিমা তিলাওয়াত করলাম কোরআনে পাক তাকিয়া আয়াত কইছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আল্লাহ তাআলা মানুষের বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানওয়ালা মানুষ হল ঈমানওয়ালা রে কইতে আল্লাহ কইতে না যারা ঈমান নাই এরারে আমরা ঈমানওয়ালা ঈমান আছে এখন ঈমানওয়ালার পরে আমরা দায়িত্ব আছে নি না নাই ওয়ান বুঝাইবা লাগে ঈমানের পরে আল্লাহ কইতে ঈমানদার অন্য জায়গায় বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমিনু হে ঈমানওয়ালা তোমরা ঈমান আনো মানে আবার ঈমান আনা কিতা এর অর্থই আমরা ঈমানের মধ্যে দুর্বলতা আছে কমজোরি আছে পরিপূর্ণতা আর না ঈমানের পরিপূর্ণতা লাগে ঈমান যদি পরিপূর্ণ রূপ লাভ করে না আমরা নাজাত পাইতাম না ভাই তো আমরা ঈমান আনার দায়িত্ব আছে দায়িত্ব কিটা পয়লা নম্বর দায়িত্ব হইলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম হে ঈমানওয়ালা তুমি যেন তোমার নফসরে দুজোহর আগুন থেকে বাঁচাও নফস বুঝিনি নফস হইলো ইন্ডিভিজুয়ালি তাই ব্যক্তিগতভাবে তাই তার নিজরে কি আমরটা দুজোহর আগুন থেকে বাঁচাইতে আমি যদি বাঁচি না আমার বাবার বাঁচাইতে পারবো না জি আমি বাঁচি না আমার বেটিরে বাঁচাইতে পারবো না আমি যদি ফজর ওয়াক্ত নামাজে উঠি না আমার বিবি ফজর ওয়াক্ত নামাজে ওঠার কোনো চান্স আছে নি ভাই ওগল হ্যাঁ বেটা নামাজে উঠে না বেটি বলে তুই উঠোস না উঠি বলি বেটি গো তো স্যার তুমি কি জাত স্যার আমি জানি না তুমিও কোন ভালো তো ওটা লাগি
গরুর বেটা যদি ঠিকঠাক হইতে বেটি আসছে ঠিক হইবার, বেটা যদি ঠিকঠাক হয় না বলে নমাজিকে হই না চাই আনি দিও আর কোরআন পড়তা, কোরআনও জায়গা থাকবো নমাজও জায়গা থাকবো, যে জেলা তার হাল্লো তোলা হইব, পরিবেশের উপরে নির্ভর করবো ভাই বোন। ওটারে হই না সবাই যাইতে সময় ও খালি কোরআন পড়িছে নি, ইকান তো সাইন নাই কে তুমি কোন মনে কই দিয়া কইলা গিয়া কইবা জেনারেল পড়িছে, জেনারেল কতন বলে জেনারেল কত লাগে দামা বলে আইয়া আসলে ভালো আসলো কোন যাইছো আই ফাসা বেলু নাই সার্টিফিকেট বলে ঠিক আছে। আর আপনার ছেলে বলে আমার ছেলে 7 পাস করিয়া রাজমিস্ত্রি জুগালি করে বুঝছই নি ভাই ওর ও তার হিসাবই দেন প্রস্তাব করছই নি কইছে আচ্ছা ধরিলেন দিলেইলো বেটা গরিব ব্যাপারে পড়াইলি যাইয়ে দিতে পারেন না রাজমিস্ত্রি জুগালিতেন দিলেইলো দেওয়ার পরে কইছে এই বেটি বেটা গিয়ে খানো ধরে ঘুরাইতো না কইছে বেটি আইয়ে দিয়ে বাস হ্যাঁ তাই ওটা হকর আর মকর বেটা যাতে পারবো নি কইছে পারতো না ওটা লাগি যার যারি স্তর হিসাবে কুটুমালা কোটা কুকু মিলাইয়া করতা তিন জিনিস হ্যাঁ সাইজ দিছে তা তুনকিউল মারাতুল আরবাইন ওয়াল মালিয়া ওয়া হাসাবিয়া ওয়াল জামালিয়া পাঁচ বার জাত আর দিন তারিকাতিয়া দা কইতা সাইজ জিনিস দেখিয়া বেটি দিয়া করতায় মাল মিলাইতা মাল কিতা বেশি দন না তোমার লগে ম্যাচ করছে একবারে বেগর হই যাও গিয়া তুমি যদিও ধনী সম্পদালা মানুষ বড় পরিবারের মানুষ আর একবারে লিসর মধ্যে ঘুরি ঘুরিয়া ইগিয়া আপনার অতিথি সেবা করে জানতো না দিব কিংবা ভালো ঘুরিয়া আমাদের আমরা মানুষের বাঁচিত না ওই জায়গায় তোরা একটা ম্যাচ করা লাগে ওই তারা ওয়েলা চোখে থাকতে পারে এটা শরীর তো যাইস না। তো যাই হোক 2 নম্বর আপনার বলে মালিয়া বলে হাসবিয়া বংশ চাইতা কইনা চাইতে মানে বংশ সভা যায় বংশ চাইতা বলে এই বংশের মধ্যে কোনো বড় বড় উগ্রপন্থী আসেনি না দিনদার মানুষ আসেনি হ্যাঁ এটার মধ্যে আলিম উলামা হল আসেনি হাফিজ হল আসেনি এটা কোরআন পড়তে মেয়েরা আসেনি ও বংশ চাইলে কেফায়ত নি কোনো কাফি হয়ে গেছে ভাই বল আর চাইতা কথা বলে জামালিহা বেটি সৌন্দর্য চাইতা আমরা তো সারা সোয়া রঙ এগলা সোয় জি বলা রানি সবে মিলিয়ে সোয়া রঙ এগলা সোয় রঙ এগলা সোয় মার কারবারি সারাই সোয় মার লে রং লাগে ও রং দেখে হানি নাই বাতাই বুঝছই নি ভাই এই বেশি কিটা করবো রং তো বেশি আছে আর বোতল মাঝে লাগ বলে বলছে আমার বই বলে আর আপনার যে আমরা রঙলা বেশি আমরা পছন্দ করি তা লাগি না বোতাম করি না রঙে হানি তো লইতো না ভাই রং হইতো আপনার নূরুন আলা নূর ইয়াহদিল্লাহু লিনূরি মান ইয়াশা আপনার নূরের উপরে নূর তো সুনাই সুয়া হইতো রং হইতো আর ডং হইতো গুণও থাকতো তো গেল আপনার রং সাইডা রং সবা তো খাস কারণ দেখুন আপনার আইজাল করতে জবানা কিছু রং সাবা সাথে প্রয়োজন আছে এটা জায়গা আছে কোনো অসুবিধা নাই হদিস এটা স্বীকৃতি দিয়েছে আর 4 নম্বর হইলো হইতা ফাজ ফার জাত আর দিন তারিবাত থিয়েরা আপনি দিনদারির সবচেয়ে বেশি গুরুত্ব দিবা সবচেয়ে বেশি কি দাঁড়ি গুরুত্ব হই যায় দিনদারি আছে নি কুরআন আছে নি নামাজ আছে নি খালি বেটি না বেটি বাবর আছে নি বেটি বাইর আছে নি এই খানদানও আছে নি কথা সারা সাইয়া যদি আমরা বিবাহ করি পরিবারের সিদ্ধা রাখতো না আর খালি যদি বলা চাইয়া যে লাল এডিকশন লাগা কই ভাই খাম হইতো বিভ্রান্তির মধ্যে আমরা যাই গিয়া শিক্ষার কোনো দাম নাই আগে আমি কইছি মানব সম্পদ হইতে শিক্ষা কৌশল সব থাকতো আর থাকলেও শেষ না কেন ওটা বিকাশ করতে পারতা বাস্তবিক ক্ষেত্রে রূপায়িত করতে পারতা ওই সময় তার শিক্ষার দাম আনেলিকা কত শিক্ষা বাসনে হামনান সাহেব বইছিলা তাহলে গাড়ি দুটালে ফুইয়ে গিয়ে বেড়াছড়া করছি আব্দুল রহমান মধুরিয়ে কইলা কইলা কত থল লাগাতে শাড়িকে আব্দুল রহমান দেখা বলল এটা এই না গো Abdul Rahman Mudhur, he is the one of student. He was educated in Guwahati Cotton College. Guwahati Cotton College, first student. He is Abdul Rahman Mudhur. Abdul Rahman Mudhur, Guwahati Cotton College, প্রথম স্তরের ছাত্র। তার এর সামনে সার্টিফিকেট আর মানে পড়ার হুমা করতে পারবেন ইংলিশে বলে বইয়া যেতে ওই দিছে নি বড় মানুষ খুব বেতালা মানুষ আছে। তো যাই হোক আমার মাহতারাম দোস্ত ভাইয়ার বুঝিগ হল আমরা এখানে আইছি আমরা কইলা আমার নফসরে কিলা দুধ করা দুধই বাঁচানি যায় নফসরে বাঁচাইতাম কিতা কিতা কাজ বলে আমার নফস বাঁচিব নফসরে বাঁচাইতে হইলে আমি নিজে পাক্কা মুমিন মুসলমান হওয়া লাগবো পাক্কা হের না ফাঁক যদি তাকে হইতো না নির্দেশ আছে কোরআন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে মুমিন হল তুমি এই দিনের মধ্যে পুরাপুরি আইও ফাঁক রাখিও না ফাঁক যদি রাখো এই ফাঁকে দিয়ে শয়তান আমাই বগিয়া তুই শয়তানে আমার লাগা ভাই আমি তো তসবি মারিয়া হাজি গাজি দাড়ি তসবি আর তবলিগ করি সব করি শয়তানের ভাগ আছে নি একবার সুবহানাল্লাহ বলে শয়তান ফাঁকি বাজি যায় বুঝে জিও ভাগ আছে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতা ইন্না শাইতানা ইয়াজরি মাজরাদ দাম
قالوا يا رسول الله ومنك يا رسول الله قال ومني ولكن أعانت الله عنه وأسلم أو كما قال عليه الصلاة والسلام নবীজি কইতা ইন্না শয়তান ইয়াতি মাজরাত দাম শয়তানে মানুষ রোগের সে আটে রক্ত রক্ত আটে নবীজি কইতা ওমিনকা ইয়া রাসূলুল্লাহ আপনারও রোগের সে আটেনি রোগের রক্ত আসেনি তাই বলে ওমিননি আমারও রোগের সাথে রক্ত আটার চেষ্টা করছে ওয়ালাকিন আরাতিল্লাহু আনহু আল্লাহ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র নাজাত দিছই ফানা দিছই কোন জাত দাগারিতে পারছে না শয়তানে আর দেখো আমি যাই ঈমান লইয়া গেছে সুবহানাল্লাহ মুসলমান হয়ে গেছে এছাড়া হযরত আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ভাই হল কোন নবীগুলোর সম্ভব নাই কিয়ামতের দিন সুপারিশ করতা হাসরের ময়দানে যদি আপনারা খান্দাখান্দি শুরু হইব এই সময় প্রত্যেক নবীগুলো পর্যন্ত কইবে ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি সব মানুষে হইবা সব উম্মতে হইবা সব নবীগুলো হইবা ইয়া রাব্বি নাফসি একমাত্র আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইবা ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি একমাত্র পাওয়ারফুল এক মানুষ হইলাকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই খালি উম্মতি উম্মতি কইবা বাস কিতাবুন নসাত লেখেন তানে তাই পাগলের বেশ ধরে লিবা দিন হ্যাঁ আপনার পাগল মাঝে দিবকি তানার গুনাহগার উম্মতের পরিমাণ পর্দা ঢালা হয়ে যাব তাই গুনাহগার নেককার কিছু বুঝুই না এটা কি আমরা নবী এত মায়ার নবী আসলা তাই গুনাহগার নেককার বুঝুই না এটা আমার কিছু কোনো সওয়াল নাই তাই ইন্তেকালের সময় আজরাইলকে কইছো না ভাই আজরাইল তুমি আমার কাছে অনুমতি নেওয়া চাইছো আমার একটা সওয়াল আছে বলে কিটা বলে আমার উম্মতের জান কিভাবে নিবা ওটা কইলাও এই সময় হযরত আজরাইল আলাইহিস সালাম কয় আপনার উম্মতের জান আমি দুই ভাবে নিমু এক ভাবে নিমু যদি কোনো মানুষের ভিতরে থাকি যদি গোছা কাটা আলা কোনো গাছ যদি টানিয়া মুখে দিবা করা হয় এই সময় কতক্ষণ কষ্ট পাইব নবী আল্লাহর নবী যারা যারা খান দইনার কয় ভাই এই কষ্ট খানাই আমারে দিলাও তুমি এখন কিতাব গ্রাম দি কইছে আমার বাপে কইবানি আমার মরণ কষ্ট আমার ফুয়ার মনে নামান দিলে কইবানি হইছে বাপে ফুয়ার কথা কইবানি ফুয়ার বাবার কথা কইবনি বিবিয়ে কইবনি আমার স্বামীরে দিও না আমার দিলাও খেয়ে কইতা না সবচেয়ে কথা হইতো দরদের দরদি নবী মুহাম্মদ রাসূল যেদিন হইবে ময়দানেতে কান্দনেরই রুল আমায় তোরাইতে দুই কুল দরদের দরদি নবী মুহাম্মদ রাসূল যেদিন হবে কাদির গনে কাজী সবাকার মুহাম্মদি বিধান মতে হইবে বিচার নেকির পাল্লায় যাতা দিবেন আমার আশিকে রাসূল আমায় তোরাইতে দুই কুল দরদের দরদি নবী মুহাম্মদ রাসূল কে সাহায্য করবো ভাই কই যায় আকায়ে নামদার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কিরা করবা আপনার এই দিন সাহায্য করবা তো আমার মুহতারাম দুস্থওয়ালা বুজুর্গ হল ও আল্লাহ নবী হইলা আমার উম্মত হলো জান কিভাবে যাইব বলে এক দলর যাইব এরকম কষ্ট করিয়া নবীজি হইলা এই কষ্টটা আমারে দিলা মরণ কষ্ট আর বলে আরব দলর কিলা বলে আরব দলর জান যাইব মাতন সুইতে বাচ্চা দিলা আরাম পায় নতুবা আরবটা বিচাল দিছই মাটির কলসে দি পানি বাইরে দিতে দিলা বুঝবা যায় না কোনো শব্দ করে না বলা ধীরে ধীরে যাইব ভাই বল সুবহানাল্লাহ তো এখন আমরা দেখি মরণের কষ্টটা কঠিন না কঠিন না কইছে ভাই বল কঠিন 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 এই সময় গিয়া দাঁড়ো গিয়া হইয়ার এই সময় গিয়ে দাঁড়ো গিয়া হইয়ার আব্বা তোমার ফুয়ার লগে তোলা মাতো আব্বা তোমার ফাতিমার লগে মাতো তোমার জহুরা ইজি তোলা মাতো আব্বা ফুয়ার লগে শেষ কথা খান গো বিলকুলটা না যায় হারাম সময়টা মাথা নিষেধ এই সময় আপনারা কিনা ওটা মরজুল মৌত সামনে হইলে ইয়াদ রাখবা মুসলমান হল যে সময় মৌতের সম্মুখীন যাব বুঝাইলেই সঙ্গে সঙ্গে তারে উত্তর দক্ষিণ হতাম সুন্নতি তরিকায় উঠাইতাম উত্তর মুখে মাথা রাখতাম দক্ষিণ মুখে ঠ্যাং রাখতাম এর একটাই বই এর মাঝে উত্তর দিন করে নিতাম নি একবারে এর মাঝে উত্তর দক্ষিণ করতাম না তো তুই বাদে কোন আরে বেসুন্নতি তরিকা মালিয়া বাদে করিয়া কিটা করতে যাবো
আমরা জীবিত অবস্থায় সুন্নত, মরার পরে সুন্নত, কবর সুন্নত, খালি নাম যদি তৈ আহলে সুন্নত ওয়াল জামাত খাম হইতো না ভাই হল। আমার খাম হইতো আহলে সুন্নত ওয়াল জামাত। মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, নবীজি যে পথ চলছেন, সাহাবায়ে কেরাম বল যে পথ চলছেন, আর ওই পথ অনুসরণ করা নাম হলো আহলে সুন্নত ওয়াল জামাত। বলে হুজুর আপনি মনে হয় আহলে সুন্নত না চলে কিছু বড় হই মাতিতে আপনি আরো গীতা না গীতা। জি না ভাই বল আমি আহলে সুন্নত। বলে তে আপনার মানিয়ে নাম আহলে সুন্নত না, আরো প্রশ্ন নিয়ে আইও। জি না, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা কিয়ামতের দিন 72 খাতার হইবার এক খাতার জান্নাতের মধ্যে যাইবা, আর সেই খাতার নাম হইব আহলে সুন্নাত ওয়াল জামাত। বলে তে তো বুঝলেই যে গাইতে সব আহলে সুন্নাত। আই বুঝলাম আপনার ওয়াস্তে গোলানি মা। বলে আহলে সুন্নাত আরে হয় নবীজি কোন যায়, বলে ওই আহলে সুন্নাত হইল মান আলাইহি ওয়া সাহাবিহি, আমি যে পথে চলিয়া দেখলাই আমার সাহাবায়ে কেরাম বল যে পথে চলতরা, এই পথের নাম হইল আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আরো উদাহরণ দি বুঝাইছেন, সাহাবায়ে কেরাম করে মাটির মধ্যে সিন দিছেন, সিন দিয়া ফাটায় হয়টা সিন দিছেন, বাউসে দিতে হয়টা তিন সিন দিছেন, ডাইনে বাগে হয়টা সিন দিয়া আঁকিছেন, আর মাঝখানে দি সুদা একটা সিন দিছেন। কইলা ও নবীজি আপনি ফাটায় হয়টা সিন দিলা, মাঝে দি সুদা একটা টান দিলা, এটা কিটা বুঝলাম না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় এই যে কয়টা সিন ফাটারে দিছি এটা হইলো বরবাদ আর ফাসিক আর বাজে আপনার সিন, আর সুজা যেটা রাস্তা হইলো ওটা হইলো আসল সিন। বলে এটা আমি বুঝলাম না। বলে কিয়ামতের দিন 72 খাতা লইবা, হ্যাঁ এইরা আপনার এই সারা বিভ্রান্তির মধ্যে থাকবা, আর মাঝখানে যে একটা দল থাকবা যারা মা আনা আলাইহি ওয়া সাহাবি, আমি আর আমার সাহাবা গুলোর পথে চলবা, আর এই দলের নাম হইলো আহলে সুন্নাত ওয়াল জামাত, আর এরা হইলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আর এটা হইলো সোজা রাস্তা। আমার বুঝা গেছে ভাই হল। বলে তে আমি আসা হতো ফিতনা কি, বলে ফিতনা কিছু না ভাই হল, আমি অনুরোধ করি ফিতনার উপরে আপনারা খান দিবা না। আমি যে সময় পরীক্ষা দিছি টাইটেল পরীক্ষা, ওই লিখি দিছি आंसर, जिब्रिया ने ऐसा कहा है, इतिया ने ऐसा कहा है, मुतजिला ने ऐसा कहा है, ये तीन तरीका बातिल है और हमारे अहनाफ हजरत और अहले सुन्नत वल जमात का राय ऐसा है। ये আমরা যে आंसर লিখিয়েছি, আমরা হইলাম আহলে সুন্নাত ওয়াল জামাত, সব মুসলমান কিরা আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত গাইলেই বলা দেয়া বলি, সে যদি গাইলেই যদি কোনদিন মনে পুরো খারাপ দিয়ে বলে আহলে সুন্নাত আমি নাই, এখন সংগঠন নাম আছে না আহলে সুন্নাত, আর আমি জানি না গাইলে দিন গুলো গালি আহলে সুন্নাত গাইলি না। যাই হোক আমার মাহতরম দুস্থ হলার বুজুর্গ হল, আমি কিটা করতাম আমার নফসরে আমি কইলা রেডি করতাম করিয়া আমার দায়িত্ব কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আমার আহলে আয়াল আমি দুটো করা কিন্তু কি বাঁচাইতাম। বলে এটা আমার দায়িত্ব নেই, বলে জিও আপনার উপরে যারা দায়িত্ব আপনার বাঁচানি, আপনার আহলে আয়ালে বাঁচানি আপনার দায়িত্ব। বলে আহলে আয়াল খানে কতটুকু, বলে আহলে আয়াল হইলো আপনার পরিবার হইলা, আপনার ফুরিয়ে ফুরিয়ে ভয় ভয়নি, আর নইলে এটা লাগে আপনি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করবা, করার হলে আপনার কি যাইব আপনার ইমান করবা নেই, সময় কমে যাক। মোলানা আবুল কালাম সাহেব উরুবার লাগে মনে হয় সময় কমে না, আমার আন্দাজে হয় পুরো আমার কোন না সময় কমে গেছে, আমি ও অনুযায়ী শেষ করতাম একটা সময়টা আমার কই আমার মুজাও রইছে, আপনি টুকা দিলে কেন রইছে আমার। আচ্ছা তো আমার মাহতরম দুস্থ হল বুজুর্গ হল, পয়লা নম্বর আহলে আহলে আমার পরিবার পরিজন আমার বিবি বাচ্চা সব পুরাপুরি নামাজি হইছে, দিনদার হইছে নি, এরপরে আমার হামসায় হইছে নি, হামসায় সারালে পারতাম না হইলে চেষ্টা করতাম, আস্তা দুনিয়ার মানুষ পারতাম না আমি চেষ্টা করতাম, আর ও কামনা না হইলে তবলিগ, ও কামনা হইলে দিনের মেহনত, আর ও কামনা হইলে কুলতুম খাইরা উম্মতির উপর জাতিল না। বলে এটা খিতা হতাম, এটা তো কেউ তবলিগও গাইডুস করে বুঝাইতে, কেউ তফসিল করে, কেউ আরাম লাগি যাবে আমার। তুই জি না ভাই তোমার লগর ভাই রাস্তা তাই যেটা আপনি ভাই চলো নামাজও যাই, ও যে জেলা ভারই নবী দিয়ে হুজ্জাতুল ওয়াদা শেষ বিদায় দিন হজর দিন কইছই আলিয়াম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। এদিন নবী দিয়ে সব পুরাই দিলেন, পুরিয়া কইতেন ফালিবাল্লিগু শাহিদা ইলাল গায়ব, হাজির যারা আছেন ভাইরাদের কাছে আয়াত পৌঁছাও, ওয়ালাউ কানা আয়া বাল্লিগু আন্নি ওয়ালাউ কানা আয়া, আমার তাকি এক ওয়ার্ড যদি ভারতে মানুষের কাছে দিনের হেদায়েত দিনের নসিহত পৌঁছাও। তো মাহতরম দুস্থ হলা বুজুর্গ হল, আমরা নিজেরা ঠিক করবো, আহলে আয়ালে ঠিক করার চিন্তা করবো, আনে বুঝিতাম পারতাম না। আমি আপনার সামনে দ্বিতীয় যে আয়াত তিলাওয়াত করছি, সময় 3-4 ঘন্টার দরকার, আমি যেগুলো আয়াত পড়েছি আর হাদিস পড়েছি 3-4 ঘন্টার দরকার, ইনশাআল্লাহ আমি পারলাম, ওই অসুবিধা নাই। তো তুমিও মানলো, কিন্তু সময় মানে না, যেহেতু আরো আলিমগুলো রুটিন আছে, তো আমার সময় 7-8 মিনিট রয়েছে, আমার মজুদ আর পুরো সময় আলোচনা রয়েছে। তো আমার মাহতরম দুস্থ হলার বুজুর্গ হল, আমি আপনার সামনে আরেকটা আয়াত তিলাওয়াত করলাম, তফসিরুল্লাহ কইয়া যে ইংলিশ সুদাসুদি আর ওয়াজুল্লাহ করা যেতাম না। আমি আয়াত পড়েছি
فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما অন্য এক আল্লাহ তাআলা বলেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসান হামালাতহু উম্মুহু কুরআন আও করেন হইতা আল্লাহ তাআলা ওসিয়ত করছেন আমি আল্লাহর উপরে ঈমান আনার বাদে আল্লাহরে পুরা হই মানি নিলাম পুরা মুসলমান হয়ে গেলাম কি খাঁটি মুসলমান হয়ে গেলাম কি আমার মুসলমানি যাব বাকি রইছে আমার দুই নম্বর দায়িত্ব হইল আমার মা বাবার উপরে আমি কিতা হতো ইহসান হতো আমি ইহসান বুঝিনি ইহসান হলো দরদ মায়া বলে কিলা দরদ মায়া বলে বোর কথা শুনিয়ে নিয়ে মারে নিয়ে ভালো জঙ্গল ভালাই দিছিল আমার বিড়ি বিড়ি গুলিয়া হইতা আল্লাহ আমার হুয়াকে মানে ভালাই যাও অসুবিধা নাই কোনো দুঃখ নাই বলে আমার হুয়া শুনলে সবাই বাড়ি ভালো যায় জানি ওই না হইল মা এরপরে হুয়া গুলিয়া হইল যে মারে নিয়ে ভালাই কেউ মায়ের কা হইতা গুলিয়া কে তার মারে তুইয়া হলি নিয়ে তুই আইছে বেটিয়া বালা বিছনা বিয়ে হইছে ভূতক কা স্যার খামতাই বানাই দিছো বলে ভূতে বেটি ভূত তুইলো ভূত আমি আর ভূতি আর রাই কইলে দেখা দেব হার মাই আছে হার মাই নাই বেটা বুঝি লাইছে মারে নিয়ে যে সময় নিয়ে ভালাইছে বলে মা হইলে সবচেয়ে বড় দৌড় তো আমার মহতরম দুস্থ খোলা বুজুর্গ হল রাইত আপনি 12টা 1টা 2টা পর্যন্ত বাড়ির বাইরে হবা সব ঘুমাই যাবা বিবি পর্যন্ত ঘুমাই যাবা এক ঘুম দিলাই বাদে উঠিয়া বসা গইয়া স্বামী সেবা করো তোরা মজবুত আর বানা হইবা ওই স্বামী বলা ঘুমাইবা কিন্তু আমার মাইজান আমার জননী জন্মদাতা মা তাই কিন্তু ঘুমাই থালা ভাই হল তাই দরজা খুলিয়া দরজার মধ্যে শীতল মধ্যে বুয়ার থাকবা মা তাকে সবচেয়ে দরদি দুনিয়ার মধ্যে খেও নাই ওটা লাগি মা বলে কথা হইতে বুঝে হইতাম মা বলে কোনো কথা হইতাম না কইতা ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা উফ কইবার সুযোগ দিতাম না উফ কইতে দিতাম না বলে এটা কিরা হল বেটির কথা শুনতাম না মার কথা শুনতাম না নিজের পোশাক গাড়িতে বলে ভাই সব থেকে দাঁড়িয়ে দুইয়ের মারে আলাদা সম্মান করার চেষ্টা করব ইনশাআল্লাহ করব হইছে ইনশাআল্লাহ 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 দরাইবা না মার খেদমত হতা হইতা খেদমতে মা দর পিদর কু সুবাশাম তাকে বাসে দর দু আলম নে কলম ফাঁসি সেরা হইতা মা বাবার খেদমত যদি সুবাশাম করে সকাল চিন্তা করে যদি তে আসছে মহল্লার মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জতে তারে নেক হলার দফতর লিস্ট নাম করব সুবহানাল্লাহ আর মা বাবার যদি খেদমত আমি করতে পারি না হইতা জান্নাত মায়ের পায়ের নিচে বলছেন নবী হাদিসেতে জান্নাত মায়ের পায়ের নিচে বলছেন নবী হাদিসেতে আরে তিন কদর সাথী পায়া বুইলা যায়ও না আল্লাহ নবীর দয়া তারা পাবে না আরে জান্নাতের ঠিকানা খুঁজে তোরা পাবে না জান্নাতের ঠিকানা খুঁজে তোরা পাবে না আরে মা বাবার পায়ের তলে খুঁজে দেখো না আরে মা বাবার পায়ের তলে খুঁজে দেখো না আল্লাহ নবীজির দয়া তারা পাবে না মা বাবার পায়ের নিচে আপনার জন্য ভাই হল ওইটা বাপ হইলার জন্য তোর গেট আর মার পাওয়ার তলে হইল আপনার বেশ আমার যে সময় ডাকনা বড় হয়ে গেল কি যে ডাকনা বিলাইতে গিয়া মায় আপনার মা ফুয়ারে দিলা ফুকনা লাগাত আর মা ফুটিলা কিটা আপনার নাক বইয়া শুধু মুতর মধ্যে ফুটিছন পেশাবের মধ্যে ফুটিছন খাবার বাইন করতে হতে খাতা বাইন করতে সারা শেষ আপনার যত খাবার বাইন করে দিছই এরপরে জাদু শুকাইছই ও জাদুর যে সময় টাকনা বড় হয়ে গেল কি আল্লাহ কইতরা ওয়াকফিজ লাহুমা জানাহাকা যুল্লি তোমার বড় বড় টাকনা হলে আটাই রাখিও ইলে তাবাইও না আর রাস্তা কোনদি টাকনাই গেলে দেখা করে রোগ সিলি দিওবা বাদে কোনো কাবু হইতায় না আর মা বাবারে নরম নরম মিষ্টি মিষ্টি ভাষায় কথা হইও আলা তাকুল্লাহু উফিউ ওয়া কাউলু فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما তারা লোকে মায়ার নজরে মাটি দেয় ঠান্ডা ঠান্ডা মিষ্টি ভাষায় আমরা তো সারা মিথ্যা ভাত খাল লগে জানোইনি আবাইরার লগে শালির লগে আর হোর বাড়ির ফুটবল লগে সবচেয়ে মিথ্যা মিথ্যা মাত আর বই নিগো আয় যদি বুঝান সিনি উড়াই গেছে চা খাইতারি গোরা ভাত নাই বুঝান সুপারি খাইতারি হে কই না সুপারি খাইতাম না বই আমি আইছি বাক্কা বলে বহু বেশ ওলা আইও হেরে রে আনা সুপারি খাই আমরা চা খাই যাইতাম বলি বুঝছই নিবা ওই সময় যদি কেউ ফোন করে ভাই সাহেব আপনার বাইরে আসো আইতা লগে লগে বাইক উঠিব উঠিয়া রেসেলা বাইক পালচার উঠিব উঠিয়া গিয়ে দৌড়ি গিয়ে আমরা ব্যবস্থা করবো না ঘটনা পঞ্চায়েত
বুলেতে আপনি কিতা চাইন বাইরা হলো খেদমত করা নিষেধ জি না যাই বালা বহুত বালা জিনিস কিন্তু এর চেয়ে বাড়িয়া হইলো বই নকল সেবা করা আমরা কাগলি কথা কই মা বইনোর দুয়ার মানুষ আলি বাজে খাই মা বইনোর যদি বদ্ধ লাগি যায় আপনার কোনটা কাম হইতো না ভাই হয় কথা লাগি বই নকল আইলে কথার বইবার সুন্দর জায়গা দিও খাইবার জায়গা দিও মুরুকে গো আনিও মাছ গো আনিও আনিয়ারা খাবাইও এরা দোয়া করবা ভাই হল আর মা বাবার খেদমত বেশ করে করিও মা বাবার কাপড় বাইন তো দিয়ে দিও আমি আমার মার কাপড় দিয়ে দিছি আমার বাবার ভাত তেল গুঁজিয়ে দিছি মার ভাত তেল গুঁজিয়ে দিছি আপনারা বলে আমল করবা আরো যারা আল্লাহর ওলি হইছেন বড় বড় ওলি সবাই মা গুলোর খেদমত বাবাগুলোর খেদমত করি আল্লাহর ওলি হইছেন ভাই হল মা বাবার খেদমত করলে মানুষ ওলি হই আলিম হলে বেশি খেদমত করই আপনারাও খেদমত করবা কোন অবস্থায় কখনো মা এবং বাপরে আমরা কষ্ট দিবা না ভাই হল আমরা এক সময় বুঝতাম না খবর আমরা এখন মা বাপ হইয়া আওলাদর বাবা হইয়া মা বলে বুঝতাম পারিয়া আমরা অতি সত্য বুড়া হয়ে যাই গিয়া বেটায় কিনা আসলো বাবা মার লাগে মায়ের তাল ভাঙিলেন বেটিয়ে হয় বেটায় লাকড়ি দিয়ে কুদিয়া তাল বাড়াইছে তার দেখা দেখি তার ছোট উপায় আমার বলে রুমর আসলো হে আলিকে টাঙ্গিয়া বেটিয়ে লাকড়ি দিয়ে তাল বানায় বলে কিতা হঠাৎ বাবা আমরা তো বড় বাবা তাল আছে বলে আপু আম্মু বলে কিতা হয়েছে বলে আপনি যদি বুড়া হইবা আপনার তালিবেন দিতাম না নেই আপনি বলে ভাঙিলেইবা ওকে বেটা হইলো বিবি জান দেখো ভয় কি দেখো ট্রেনিং লইলার বলে আমরা যারা তালো দিছিলাম বলে ভয় রেডি হয়ে গেছে স্কুলও যায় না মক্তবও যায় না হে প্রস্তুত হয়ে গেছে গিয়া তাল বানাই জমা করে তাল ভাঙিলে আইস থাকি যত টাকার তাল যত মূল্যবান তাল প্লিজ আমার আম্মায় ভাঙুকা তুমি আমার মারে নিষেধ করবাই না ভাই হল এই পরিস্থিতির সম্মুখীন আমরা ওই মুনি নাইতাম না কইতে আমি যদি আমার মা বউরে খেদমত করি আমার ভয় দেখবো দিকে দেখা বিদ্যা শিক্ষা বিদ্যা হ্যাঁ হে আপনি খেদমত করবো আর যদি আমি খেদমত করি না অলির কাছে দোয়া করই আখিরের কাছে করই আলিমের কাছে করই নবীর কাছে করই আপনার আওলাদে আপনার কথা কখনো শুনবো না এটা শর্ত হইল আপনি করিয়া যাই আপনার আওলাদে করবো আমি আর লম্বা না করিয়া কথাবার্তার মাধ্যমে বেয়াতে বুঝি দিয়ে হয় তে মাফ দিবা আর আমার ইচ্ছা হলো আরো করা কিন্তু সময় সংকুলান হিসাবে আমি মানুষ শেষ পর্যন্ত মাঝেও কাটিয়েছি আর আল্লাহর হুকুমতে কোনোদিন আর আই যদি আপনারা যে দাওয়াত করেন ইনশাআল্লাহ তে আপনারা সামনে আরো বড় করার চেষ্টা করব আমি ওখানে শেষ করলাম খোয়ার বহুত কিছু আসলো আমি একটু লম্বা সময় করি বা আমার মজা লাগে বেশি সময় বলে আমার ভালো লাগে তাই প্রকাশ করতে পারি আর এভারেস্টটা আমি লম্বা তুলছিলাম কিন্তু শর্টকাট হয়েছে যেহেতু সময় আমার ওই বিষয়ে কম সময়ের মধ্যে হয়ে গেছে গিয়া তো যাই হোক আপনারা আমাকে দোয়া করবা আমি সবাই অসুস্থ আছি দোয়া করবা অসুস্থতা লইয়া আমি চলি ভাই বাচ্চার মধ্যে আরো রাখছি আমার কোনো একটা প্রবলেম আছে তো হিসাবে আমি আইসিও আসলি আর ওয়াজ নসিহত তফসিরও বেশিরভাগ যাইও দোয়া করবো আমার লাগি আর আমিও নয়টা কথা হইছে তাই একটা কথা আপনার আমল হই আপনারা দুনিয়ার ভালো হইব লাভ হইব আর আমারও লাভ হইব দুইটা কথা বেশি করে মনে রাখবো তিনটা কথা ওয়াজের মধ্যে বইবার যে আদব বইছো আমি রক্ষা করবো আপনার নিয়তে শুনতা এটা আরো আলিম হলে ওয়াজ করবো তাহলে বুঝা আর দ্বিতীয়ত আমি আমার রেডি করতাম আহলো আল্লাহ বইবার যে বাসাইতাম বুয়া বলেছে ওয়াজ করতে দেখতাম আর তিন নম্বর হইলো মা বাবারে খুশি করে দুনিয়াটাই দিতাম আমারে খুশি করে আমার আওলাদ দিবা আমি এতটুকু হইয়া আমার বক্তব্য আমার নসিহত কহানো সমাপ্ত করলাম ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দাগুরকা আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লা আখিরাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া লা তুবাইনাল মায়াতিন ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াইল মুরসালিন আল্লাহুম্মা রাব্বানা আতিনা ওয়া আতি আওলাদিনা ওয়া আতি তালামিজিনা যাহনান নাবিয়্যিনা ওয়া ফাহমাল মুরসালিন ওয়া ইলহামা মালাইকাতিল মুকাররাবিন আল্লাহুম্মা রাব্বানা জিদনা ইলমান নাফি'আন মিন লাদুনকা বিল হিকমা ওয়া ঈমানান كاملا ويقينا صادقا وقلبا خاشعا منورا متوجها الى الله تعالى ولسانا ذاكرا مشاكرا لك ابدا ابدا يا الله اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم ربنا هب لنا من ازواجنا وذريتنا قرة اعين واجعلنا للمتقين اماما اللهم ربنا ثبتنا على الدين والاسلام وامتنا على ملة حبيبك محمد عليه الصلاة والسلام واحشرنا بزمرة الانبياء والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا اللهم ربنا تقبل دعانا وتقبل وسيلة اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم أي الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين أي الله আপনার পছন্দিদা আরবি ভাষায় আপনার কাছে যে শিরোনাম পেশ করছি আল্লাহ আপনি আমরা সব আনতে কবুল করো আমরা মনের মধ্যে যত এক মকসুদ লইয়া আমার ভাই ও দিনের কথা আপনি আমি দেখাইছেন আল্লাহ প্রত্যেক বাইরে আপনি আশা করিয়েছেন আশা করি আপনি ফিরাইতাম আমরা এটা জানি মানি বিশ্বাস আছে আল্লাহ আপনি আমার সব বাইরে ঘরে কবুল করিও সব মকসুদে আসার দোয়া করিও যে যে উদ্দেশ্য লিয়ে আসবেন কেউ বিপদী আপদী অভাব অভিযোগলা কেউ গুলি আসছে কেউ গোয়ালিয়া লঞ্চনা কথা আল্লাহ কেউ অভাব তার দুঃখ পাইতরা কেউ রিজেক্ট রুটি মধ্যে তঙ্গিয়ে কেউ রুটি রোজগার পাইতরা না
আল্লাহ আমরা প্রত্যেকর দুনিয়া আখিরাতে ভালো নসিব করিও আর এলাকার প্রত্যেক মহান মুরব্বী যারা দুনিয়া ছাড়ি গেছেন কি যত ভাই যারা দুনিয়া ছাড়ি গেছেন প্রত্যেকর খবরের মধ্যে রহমত জড়ি পৌঁছাই দাও আল্লাহ এরা লগে আমরা আরো দেখা সাক্ষাৎ করবার তৌফিক দিও এটা মজলিসে আমরা আরো আনিও তাহলে সহযোগিতা করিয়া কাল কিয়ামতের দিন আল্লাহ আমরা একসাথে জান্নাতে নবীজির পরে পরে জান্নাতে ফিরদাউস নসিব ফরমাইও ও আয় আল্লাহ এই মজলিস করতে গিয়ে যে ভাই হকলে যে যুবক হকলে সাহায্য সহযোগিতা আপনাদের টাকা পয়সা দিয়া যেটা সব যে আপনি কবুল করুন আল্লাহ আয় আল্লাহ হাসবি মোলানা আবুল কালাম সাহেবের হায়াতে বাড়াই দাও সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া আলিহি ওয়া সাহবিহি